আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? দুবাই ভিসার খবর, আর এই খবরটা জানা আপনার জন্য খুবই জরুরি। হয়তো অনেকেই জানেন, তারপর আমার ভিডিওটা দেখেন, পুরো ভিডিওটা দেখবেন আশা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যান, ভালো যদি না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, দুবাই ভিসার খবর, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই দুবাই ভিসার খবর কি। তো অনেকদিন ধরে জানাই না, তো এটা আসলে জানানোর দরকার। কয়েকদিন আগে আমি দুবাই এসেছি, আপনারা জানেন, এসেছিলাম। তো আসার সময় একটা ভিডিও তৈরি করেছিলাম, দেখেন যে দুবাই এয়ারপোর্টে অনেক মানুষ আসতেছে। বাংলাদেশ থেকে প্রায় 70-80 জন লোককে আমি পেয়েছি, তারা নতুন বিষয়ে এসেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি কাজে আসছেন। তখন তারা বলেছে আমাকে ট্রান্সগার্ড কোম্পানি, একই রকমের ড্রেস পরা ছিল সবাই। তো কি ট্রান্সগার্ডে কি, সেটা ক্লিনার, আপনার এরপর অন্য অন্য কাজ, অনেক কাজ আছে, ক্লিনারের কাজ আছে, তারপর অনেক রকমের কাজ। তখন চলে আসলাম, চলে এসে কিন্তু চিন্তা করলাম যে বিষয়টা আপনার সাথে শেয়ার করার দরকার। সেটা হলো যে দেখেন, দুবাই ভিসা বন্ধ, এই যে লোক আসতেছে প্রতিনিয়ত ট্রান্সগার্ড কোম্পানিতে। আসেন, সমস্যা নাই। তবে একটা কথা বলবো এটাই, যে জেনে শুনে বুঝে তারপর আসবেন। ভবিষ্যতে যদি দুবাই যদি অনেক দিন থাকতে চান, লং টাইম, দুবাই যদি কোনো বিজনেস বা অন্য কিছু করতে চান ভবিষ্যতে, তাহলে জেনে শুনে আসবেন, নয়তো আপনাকে বিপদে পড়তে হবে। বলে দিলাম একটা কথা, ঠিক আছে? আর অনেকে আছেন দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছেন, আসতেছেন, সেটাও জেনে শুনে আসবেন। কারণ দুবাই ট্যাক্সি অনেকের সাথে আমার কথা হয়েছে, সবাই ভালো নেই, অনেক কষ্টে আছে। জেনে শুনে আসবেন ভাই। আপনাদেরকে বারবার সতর্ক করি একটা কারণে, যাতে অন্তত আসার পর অনেকে আমাকে বলেন যে ভাই আপনারা তথ্যমূলক ভিডিও দিবেন, কি কাজ করলে বা কিভাবে গেলে দুবাই কি হবে না হবে। তো এখন তো সব বিষয় বন্ধ, তাই না? শুধু ট্রান্সগার্ড আর দুবাই ট্যাক্সি খোলা, এগুলোতে আসবেন, শুধু সতর্কমূলক ভিডিও এটা, ঠিক আছে? আর অন্য অন্য বিষয় কিন্তু সব বন্ধ। হাই প্রফেশন বিষয় সেটাও এখন হইতেছে না, কম। তারপর ফ্রি জোনের বিষয় সেটাও কম হইতেছে না। জানি না দুবাই প্রবাসীদের কি হবে সামনে, ভবিষ্যৎ কি, একমাত্র আল্লাহ তালাই জানে। বাংলাদেশ সরকার ওইটা নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না। আশা করছি যদি উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার, তাহলে হয়তো একটা কিছু হতে পারে। যেমন মালয়েশিয়া অলরেডি খুলে দিয়েছে, দুবাইয়েরও হবে। যদি বাংলাদেশ সরকার এগিয়ে না আসে তাহলে হবে না, ঠিক আছে? এটা হলো কথা আর কি। আল্লাহ তালা সকল দুবাই প্রবাসীদেরকে হেফাজত করুক। অনেক প্রবাসী সামনে অবৈধ হয়ে যাচ্ছে, ভবিষ্যতে অবৈধ হবে, তাদেরকেও আল্লাহ ধৈর্য দান করুক। সবাই দোয়া করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।